স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ৭০। এদিকে মিড ডে মিলের খাতায় সেই সংখ্যাই বেড়ে হচ্ছে ১৭০। মিড ডে মিলে চরম দুর্নীতি অভিযোগ তুলে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা গ্রামবাসীদের। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ডুমরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 230 জন হয়তো ছাত্র আছে, তাকে দেখা যাচ্ছে আসতে আসতে 50 জন, তার তুলছে 200 জন। এরকম ভাবে দীর্ঘদিন চলতে যাচ্ছে, দীর্ঘদিন চলছে না। ওই দিদিমণিকে আমরা রাখবো না স্কুলে, মানে আবার টিসি দেবো। 365 দিনের যে উনি আজ আমাদের কিভাবে চুরি করেছে, ছাত্রকে কিভাবে হয়রান দিয়েছে, এবং সেই নিয়ে আমাদের হেড ম্যাডামকে বাতিল দিতেই হবে। শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 178 জন। শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় 6। এলাকাবাসীর অভিযোগ, বছরখানেক ধরেই এই স্কুলের মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষিকা। নাম রাখি কাপড়ি মণ্ডল। রীতিমতো তথ্য সহ তার বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন ক্ষুব্ধ বাসিন্দারাও। আগে যে স্যার ছিল সেসব খাওয়া দাওয়া ভালো ছিল, এখন বাজে খাওয়া দাওয়া। যে সহকর্মী তাদের কোথায় ম্যাডাম নিচ্ছে না, তারা যখন মিড ডে মিলের হিসাব চাইছে ম্যাডাম দিতে চাচ্ছে না, যে আমি কোনো মিড ডে মিলের হিসাব কাউকে দেবো না। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসনও। ইতিমধ্যে স্কুলে শুরু হয় সারপ্রাইজ ভিজিটও। সপ্তাহখানেক ধরে গ্রামবাসীদের বাধায় স্কুলে এসেও ফিরে যেতে বাধ্য হন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। বুধবার সমস্যার সমাধানে স্কুলের শিক্ষক অভিভাবকদের নিয়ে একটি বৈঠকের আয়োজনও করে কর্তৃপক্ষ। কিন্তু সমাধান সূত্র বের করা তো দূর, কিছুক্ষণের মধ্যে সেই বৈঠকও ভেস্তে যায় নিমেষে। তার অগোচরেই হয়েছে গোটা ঘটনা, দাবি স্কুল পরিচালন কমিটির সভাপতি। মিড ডে মিলে নিজেদের স্কুলের মধ্যে এদের মধ্যে নিজেরাই সীমাবদ্ধ থাকে, ওখানে আমার কোনো পার্ট নেই। আমি যদি মাঝখানে একবার করে ভিজিট করতাম তাহলে হয়তো ভালো হতো, ওটা আমার একটা অক্ষমতা। তাকে মিড ডে মিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দুজন গার্ডিয়ানকে যোগ করে দিচ্ছি মিড ডে মিলের সঙ্গে। জাস্ট আমরা জানতে এসেছি আজকে যে কি ব্যাপার, কেন এত ক্ষোভ বিক্ষোভ, সেটা কি করলে সমাধান হবে, এই প্রসঙ্গটুকু জানতে এসেছি, এবং তার যেটা জেনেছি আমরা সেইটুকু ডিপার্টমেন্টালি রিপোর্ট করব মাত্র। যদিও এ বিষয়ে প্রধান শিক্ষিকার তরফে মেলেনি কোনো প্রতিক্রিয়া। অন্যদিকে গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজাও। শাসকের মদত ছাড়া কোনো চুরি সম্ভব নয় তো বিজেপি। সেই অভিযোগ মানতে নারাজ শাসক তৃণমূল। যেখানে শাসক চোর, সেখানে সর্বত্রই চুরির ঘটনা ঘটছে। আজকে ডুমরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা তারই নিদর্শন। শাসকের ছত্রছায়া না থাকলে, অনুপ্রেরণা না থাকলে পশ্চিমবাংলায় কোনো চুরি হয় না। কোনো দুর্নীতির অভিযোগ থাকে বা দুর্নীতি হয়ে থাকে, তার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক, এটা তো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না, আমাদের মাথায় তো ঢুকছেই না। স্কুলের মিড ডে মিলে পোকা থেকে টিকটিকির ছবি তো উঠে আসছে হরদম। এবারে টাকা নয় ছয়ের অভিযোগেও জড়িয়ে প্রধান শিক্ষিকা। তবে শুধুই কি প্রধান শিক্ষিকা, নাকি এর পেছনে জড়িয়ে আরও নাম? শাসক যোগ ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব? অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।